আমারে কা তাইয়া বন্ধুরে ওরে সুন্নি লাল শাহ তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও দয়া আমারে কা দয়া বন্ধুরে ওরে বন্ধু তুমি যদি শান্তি পাও রে শান্তি পাও তোমার ভালো লাগলে আমার একান্ত প্রাণের দয়ালে রে ও বান্ধব রে তোমার ভালো লাগলে আমার একান্ত কাদাও যত কাঁদব রে তত বন্ধু সে তো আমার ও বন্ধু রে কার কাছে গিয়া দে খাইব আমার পুরা কাদাও যত কাঁদব রে তত সে তো আমার ও ও সুন্নি লাল সারে কার কাছে গিয়া দে খাইব আমার পুরা আমি তোমার চিরদাসী রে ওরে বন্ধু আমায় ক্ষমা করে দাও রে করে দাও দয়া আমি তোমার চিরদাসী রে ওগো দয়াল আমায় ক্ষমা করে দাও রে করে দাও তোমার ভালো লাগলে
যত কাঁদব রে তত কাঁদব চিরকাল। ও সুনীলাল দয়াল গো, তবু যেন নাহি ভাঙ্গে আমার আশা বৃক্ষের ডাল। দুনিয়ায় ছোট, আরো ছোট, যে ব্যক্তি বাবা হারাইছে সেই ব্যক্তি বাবা হারানোর কষ্ট বুঝে। তার এই দুনিয়ার কোনো কিছু দিয়া বাবা হারানোর কষ্ট মোছা যাবে না। যে ব্যক্তি সুন্নিলাল শাহর ভক্ত ছিল, আইসা বলে যে বাবার নামে একটা গান গান, সে না বুঝে তার দয়ালের নাম নিলে তার হৃদয়টা কতটুকু শান্তি পায়। নারী যখন বিধবা হয় তখন সে নারী বুঝে পৃথিবীর মধ্যে জেল কত প্রকার এবং কি কি। আর একজন সন্তান যখন বাবা হারা হয় তখন বুঝে বাবা হারা বাড়ি, বাবা ছাড়া বাড়ি কত খালি। এখন যারা সন্তান আছে, যাদের বাবা আছে, বাড়ি থেকে বাইরে এলে বাড়ির কোনো খবর নেওয়া লাগে? বাবা তো আছে। এই সুখটাই যাদের বাবা নাই তারা বুঝে বাড়ি থেকে বের হইলে বাড়ির দরজা জানলা সঠিকভাবে মাইরা বাড়ি গুছানো শেষ কইরা তারপরে একদিন দুই দিনের জন্য বাড়ি থেকে বের হইতে পারে। আর যার মা নাই সেই ব্যক্তি জানে মায়ের দোয়ার কত মূল্য। এখন আর জীবিত মায়ের দোয়া করে না সন্তানের জন্য। এই কারণে গানে কবি বলে, কাদাও যত কাঁদবো তত কাঁদবো চিরকাল, তবু যেন নাহি ভাঙে আমার আশা বৃক্ষের ডাল। তুমি আমারে কষ্ট দাও, আমার দয়াল যেন আমার সামনে থাকে। তুমি আমারে কষ্ট দেও, আমার মা যেন বেঁচে থাকে। তুমি আমারে কষ্ট দেও, আমার বাবা যেন বেঁচে থাকে। এই আশা বৃক্ষের ডাল তুমি ভাঙো না, আমি কষ্ট পাই। পৃথিবীর মধ্যে মানুষের যেমন হাত পা থাকে না, ছোট 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 ছোট, মানুষের যেমন হাত পা থাকে না, এটা যেমন এই পৃথিবীতে আর পাওয়া সম্ভব না। কিছু কষ্ট আছে, কিছু বস্তু মানুষ হারায় পেলে এই কষ্টগুলো মৃত্যুর আগে আর ভুলতে পারে না। যখন অন্যের মা দেখে সন্তান রে আদর করে বা মা ডাকে, তার মার জন্য কিছু নেয়, যার মা নাই তার তো আর বাজার থেকে কিছু নেওয়ার নাই, তার মা নাই তার জন্য নিব। তা আমরা যাদের বেঁচে আছি, যাদের মা বাবা এখনো আছে, পৃথিবীতে যে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইচ্ছা করবে সে যেন তার মা বাবার তাবেদারি করে। যেই সন্তান পৃথিবীর মধ্যে ভালো কিছু আশা করবে যে আমি ভালো থাকতে চাই, সে যেন তার মা বাবার সেবা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন সন্তান যেন তার মা বাবার চাইতে উচ্চস্বরে কথা না বলে, তার ইবাদত বিনাশ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সে যত হজ করুক, যত যাকাত দিক, যত দান করুক, কোনো কাজে আসবে না যদি মা বাবার মনে কষ্ট থাকে। এই মিয়া, মায়ের যে রাস্তা দিয়ে আপনি আমি আসছি, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই আবার এই রাস্তা দিয়ে আপনারে আমারে দেয়। মায় চিৎকার দেয় নাই, পাশের ঘরের মানুষ শুনল।
আমারে জন্ম দিতে গিয়ে আমারে পৃথিবীতে আনতে গিয়ে মায় যে কত কষ্ট করছে, মায় চিৎকার দেয় নাই, মার চিৎকার দেওয়ার চাইতেও বেশি কষ্ট হয়েছিল, কিন্তু মায়ের মুখের মধ্যে শাড়ির আঁচল ধইরা মায়ের চিৎকার দিলে ওইটা ভিতরে থাকতো। অনেক সন্তান এই মায়ের দেখে না। আমাদের উপরে এত গজব, এত অত্যাচার কেন? আমরা মূল জায়গা থেকে সরে গেছি। আমরা ধর্ম সম্বন্ধে জানি, কিন্তু বাবা মানতে রাজি না। তাই সকল মানুষ, সকল মুসলিমদের প্রতি যেন আল্লাহর রহমত থাকে। কাদাও যত কাঁদব রে তত, কাঁদব চিরকাল ও বন্ধু, তবু যেন নাই ভাগ্যে আমার আশা কাঁদাও যত কাঁদব রে তত, কাঁদব চিরকাল তবু যেন নাহি ভাঙ্গে আশা দিকের ডাল। তুমি থাকতে আমার এই হালে রে একবার এসে দেখে যাও রে, দেখে যাও দয়া। তুমি থাকিতে আমার এই হালে রে ওরে বন্ধু একবার এসে দেখে যাও রে, দেখে যাও। তোমার ভালো লাগলে রসিকে রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন ও বান্ধব রে। তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন অমর।
রসিক চিনে রে বন্ধু, সুজনে সুজন তোমার কুলে মাথা রেখে আমার হয় যেন অমর। সালাম পাগলা ধন্য জীবন, ওরে বন্ধু তুমি যদি গোসল দাও রে, গোসল দাও দয়াল, সালাম পাগলার ধন্য জীবন। ওরে বন্ধু তুমি যদি গোসল দাও রে, গোসল দাও তোমার ভালো লাগলে আমার আমার দয়া বন্ধু রে, ওরে বন্ধু তুমি যদি শান্তি পাও রে, শান্তি পাও রে, শান্তি পাও তোমার